আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা আ'রাফের 155 আয়াত থেকে 160 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال ربي لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. মুসা তার সম্প্রদায়ের 70 জন লোককে বাছাই করে নিলেন, যাতে তারা আমার নির্ধারিত স্থানে হাজির হয়। যখন তাদেরকে এক ভয়ানক ভূমিকম্প এসে পাকড়াও করল, তখন মুসা আরজ করলেন, হে আমার রব, আপনি ইচ্ছা করলে তো আগেই তাদেরকে ও আমাকে ধ্বংস করতে পারতেন। আমাদের মধ্য থেকে কতক নাদান লোক যা করেছে সে দোষের কারণে কি আমাদের সবাইকে ধ্বংস করে দেবেন? এটা তো আপনারই পক্ষ থেকে একটা পরীক্ষা, যা দ্বারা যাকে আপনি চান গোমরাহ করেন আর যাকে চান সৎ পথে পরিচালিত করেন। আপনি তো আমাদের অভিভাবক, কাজেই আমাদেরকে মাফ করে দিন ও আমাদের উপর রহম করুন। আপনি সবচেয়ে বড় ক্ষমাশীল। واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون
ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون হে আমাদের রব, আমাদের জন্য এই দুনিয়ার মঙ্গল লিখে দিন এবং আখিরাতেরও মঙ্গল। আমরা আপনার দিকেই ফিরে এসেছি। জবাবে এরশাদ হলো, আমি যাকে চাই সাজা দেই বটে, কিন্তু আমার রহমত সব জিনিসের উপর ছেয়ে আছে, আর আমি তা তাদের জন্যই লিখে দেব যারা নাফরমানি থেকে বেঁচে থাকে, যাকাত দেয় এবং যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। অতএব আজ এই রহমত তাদের জন্যই রয়েছে যারা এই উম্মি নবী ও রাসূলের অনুসরণ করে, যার উল্লেখ তারা ওই তাওরাত ও ইনজিলের মধ্যে লেখা দেখতে পাবে, যা তাদের কাছেই আছে। তিনি তাদেরকে নেক কাজের হুকুম দেন, বদ কাজ থেকে নিষেধ করেন, তাদের জন্য পাক জিনিস হালাল করেন এবং নাপাক জিনিস হারাম করেন, আর তাদের উপর থেকে ওইসব বোঝা সরিয়ে দেন যা তাদের উপর চেপেছিল, এবং ওইসব বাঁধন খুলে দেন যার মধ্যে তারা আটকে ছিল। কাজেই যারা তার উপর ঈমান আনলো, তাকে সম্মান দেখালো ও শক্তি যোগালো, তাকে সাহায্য করলো এবং ওই নূরের অনুসরণ করলো যা তার সাথে নাজিল করা হলো, তারাই সফল কাম হবে। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী
ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। হে রাসূল, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য ওই আল্লাহর তরফ থেকে রাসূল, যিনি আসমান ও জমিনের বাদশাহীর মালিক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি জীবন দান করেন এবং মউত ঘটান, তাই ঈমান আনো আল্লাহর উপর ও ওই উম্মি নবীর প্রতি, যিনি তার রাসূল, যিনি আল্লাহ ও তার বাণীকে মানেন এবং তোমরা তার অনুসরণ করো। আশা করা যায় তোমরা সঠিক পথ পাবে। ওয়া মিন কওমি মূসা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। মুসার সম্প্রদায়ের মধ্যে একদল এমন লোকও ছিল যারা ন্যায়ভাবে পথ দেখানো এবং সেই ভাবে